কাছে এসে বসছি তার তোলার জন্য ব্যস্ত তো রড শট তো গেছিলাম আবার দাম এখন 3 কিলো টানা হবো কম কথা না ভাই দিন আমার শেষ আমার আমো তোমার 16-17 তারিখ নিজাম আমার বেশি আবার লুট খায় ধইলে পড়ছে পাঁচটা লগে দুইটা হাত দাও খুব কষ্ট আমাদের সবচেয়ে বেশি কষ্ট করতেছে আমাদের আসলাম ভাই এই ভাইটা খুব কষ্ট করতেছে এই ভাইটা এসটিতে উঠায় আমাদের তার টানার জন্য রেডি আমি শুনো হ্যাঁ আমার বেজ আছে এখনকার তার খাম্বাই দেওয়ার জন্য যে প্লাস বান্ধে রেডি করবে শুনলে তো আমি এদের সাথে সাথে তার টানবো তো আবার এই ধান খেতে নামা মানে ই হয়ে গেছে ফরজ হয়ে গেছে ধান খেতেই নাম দেবো এই যে এদিক খাম্বা আবার রেডি শরীর টেল পুষে যাবো গা নিজাম ওনার পেজে ভিডিও ছাড়ার জন্য আরম্ভ করতেছি তো তার টানার জন্য আমি রেডি আমাদের হাবিজুর মামা অনেক কষ্ট করতেছে কষ্টের জন্য আসলাম ভাই নট পেলার জন্য সারা হারাঙ্গের সঙ্গ আমরা সঙ্গ ছাড়া ভালো করে খাম্বাই ফেলতে পারি না আমরা ভাই রোডের কাম করি কি আমাদের হাফিজুর মামা ওই যে ঝুলে আছে হাফিজুর মামা এই যে এই বাড়িটা খুব কষ্ট করে আচ্ছা আর আমি কি করবো আর আমি তো খালি তারি জানি আমার আর কোনো কাজ আছে আলাপ আলোচনা করতেছে আমি খালি ব্লগ করি ভিডিও করি তারপর জানি না তাহলে আমি যদি আপনাদের সাথে ভিডিও যদি নাই দিতে পারি তাহলে আমি কাজ করি আপনারা বুঝবেন কেমনি আমি কি পাল্টা ফেলাই হ্যাঁ আর ওই যে মেয়ে দিয়ে আমি যে মামার নিচে এই বন্ধ মধ্যে বলে তাড়াতাড়ি কি একটা পরিবেশ আর ধানের ক্ষেতের মধ্যে এক কোমর করে ধান এই যে এইদিকে টিম ওইদিকে আরেক টিম প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমাদের আরো ওই যে মেন রোডে উঠতে হবে আরো 10-12টা খাম্বা আছে ওই খাম্বা আমরা তার তো বলতে পানের একটা বাগান পাইছি তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে গা প্রচুর সন্ধ্যা আর ক্ষেতের আইল পাথর দিয়ে হাঁটাটা খুব মুশকিল আর কি করব কোম্পানির কাজ তার তুলা রিসালার আপ করবো তো আমার আগের ভিডিওটা ছিল 1 কিলো ফাইবার এবার তুলতেছি 3 কিলো ফাইবার সর্বমোট 4 কিলো ফাইবার তুলবো তো
যে একটা পরিশ্রম, সন্ধ্যা হয়ে যাবো, মনে হয় রাত হয়ে যাবো। আরো 7টা-8টা খাম্বা আছে। তো এরা তার তুলতেছে, আমি আর কথা বলতে পারতেছি না। তোমার একটু ঠান্ডা লাগছে আর একটু জ্বর জ্বর ভাব, তারপরেও কাজ করতে হইতেছে। কি করবো আর, খুব আর ধান ক্ষেত, পেক কাদা, খুব ভয়াবহ একটা জায়গা। আইল বাতর একবারে ছোট ছোট, কি আর করবো। তার তাই না হওয়াটা খুব কষ্ট, ধানের ক্ষেতের মধ্যে খুব কষ্ট, মানে বহুত কষ্ট। কি একটা কষ্ট রে ভাই, ধানের ক্ষেত কাদা মাটি ভাই, বিষ লাগাতাছি গা। ওই সন্ধ্যা হয়ে গেছে, আগুন দিতেছে, তারপরেও আমরা এই একটা বন্ধের মধ্যে আছি। তার টানতেছে ওই যে খাম্বাত, আরেকটা খাম্বা ধরা উঠতেছে। তো আবার খালি বলবেন আমি ভিডিও করে আমি কাজ করি না, আমিও তাতে নেওয়ার জন্যই তো আমার লেগে দিয়ে বুঝতে পারতেছেন না, এনার কি কমু। সারা বন্ধটা ভাই, চারটা নেন, 3 কিলো ভাই, খুব কষ্ট হইতে। তোমার জান আমি তারটা আমি চারদিকে আগুন দিয়েছে, ফুল সন্ধ্যা। তাও কি একটা অবস্থা, অবস্থাটা খুব খারাপ ভাই, খুব খারাপ হয়ে গেছে। খুব একটা খারাপ অবস্থা। ধানের ক্ষেতের ভিতরে হারাটাই মুশকিল, এক পানি, অবস্থাটা খুব ভয়াবহ। রাত্রি হয়ে গেছে ভাই, তার টানতে আমরা পরে কাছাকাছি আইসা বসছি। তো আর 2টা খাম্বা তুললেই আমাদের শেষ কাজ তোলা। অবস্থায় টাইলে পড়তে দেখো আমাদের ফাইজে গেছি গে। ও পেকের ভিতরে ফাইসে গেছি গা। পেকের ভিতরে এই ভাতরটা ভাতরি নে মামা, এক হাত করে ডাইবে গেছি। দেন ভাই পাও, অবস্থা খারাপ।
কি করবো আর? কাঠ টানতে 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 অবস্থা খারাপ। এই যে বন্ধের মধ্যে ধানের ক্ষেতের মধ্যে তো আমাদের তার মাত্রা না শেষ, ধানের ক্ষেত থেকে এই যে রাস্তায় টানি যাইছি, তো খুব কষ্ট করলাম। 3 কিলো তার টানলাম, 3 কিলো তার টানা পরে খুব কষ্টে। এই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এসে পড়ছে, এই যে মামা আসছে দিয়ে তার নিয়ে আসছে, কাজ শেষ। তো ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার মানে ভিডিও একটু লং করতে হবে, আমাদের মামা তার চলতে বললো, কাজ আছে আর একটু। তো কাজ শেষ, তো কাজ শেষ, মেশিন মেশিন দিয়ে জোরে ঢোকা মারলাম। এই যে প্লাসটা পাইছি, ব্লগ ফিনিশিং দিতে হবো না? মাথাটা আপনারা যদি আমার না ফালাইতো তাহলে ভাবতো না তো। তো আমাদের কাজ শেষ, যে গাড়ি কত সুন্দর ভাবে সিলছিলে, কত পরিশ্রমী না করলাম। তাহলে আল্লাহ হাফেজ। 3 কিলো তার টানছি, শরীরে খুব ভালো না। Ini namanya rot para baik.